হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে গাছগুলো কোনো রিপোর্ট করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তো আজকে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রিপোর্ট করব। এগুলো ভেতরে ছিল। তো এটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এটা আমাদের ঘরে রাখলে আমাদের অক্সিজেনের খুব হেল্প করে। তো এই গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে, দেখো কতটা বড় হয়েছে। তো এটা পাতা থেকে বা ছোট ছোট ডাল থেকেও সুন্দরভাবে চারা তৈরি হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। তো এই জিজি প্ল্যান্ট আমি অনেকগুলো করেছি। একটা চারা নিয়ে এসেছিলাম, সেই চারা থেকে অনেক কটি গাছ করেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এই গাছগুলো বসালে সুন্দর একটা গাছ তৈরি হয়। আর এটা আমাদের ঘরে যে কোনো কর্নারে বা টেবিলে রাখলে দেখতে ঘরের শোভা বাড়ায়, খুব ভালো লাগে দেখতে। পাতাগুলো কত সুন্দর দেখো। তো আমার এই পাতাগুলো একটু পরিষ্কার করতে হবে। এগুলোকে একটু লেবু রস দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিলে একদম সুন্দর ঝকঝকে হয় আর দেখতে খুব ভালো লাগে। তো এই গাছগুলোর পরিচর্যা সম্বন্ধে তোমাদের কিছু আজকে শেয়ার করব। দেখো, একটা গাছে লাগিয়েছিলাম, গোড়া থেকে কত ডাল বেরিয়েছে। আরও দেখো যে ডাল বেরিয়েছে, আবার নিচ থেকে দেখো ছোট ছোট চারা বেরোচ্ছে। মানে এত বুশি হয়ে যায় গাছগুলো, খুব তাড়াতাড়ি বুশি হয়ে যায়। তো আজকে আমি এখান থেকে একটা ডাল কেটে চারা করব। ডাল কেটে কীভাবে চারা হয় আর পাতা থেকে কিভাবে চারা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এই গাছগুলো যখন এইগুলোতে মোড়ানো থাকে, এর প্রতিটা গোড়ায় থেকে আবার নতুন নতুন এদের চারা বেরোয়। এভাবে একটা চারা বসিয়ে তোমরা অনেক গাছ করতে পারো। আজকে আমি ডাল থেকে কিছু চারা করব ইনডোর প্ল্যান্টের জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাছটাকে কিভাবে পরিচর্যা করলে গাছটা সুন্দর থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটা ছোট্ট একটা পট নিয়েছি, একদম ছোট, দেখো কতটা। তো এটা ফুটো করা আছে। এর ভিতরে আমি কিছু খোলাম কুচি দিয়ে দেবো। ড্রেনেজ হোলটা, যে কোনো গাছের ড্রেনেজ হোলটা ভালো রাখলে গাছগুলো বৃদ্ধি পায় ভালো আর সুন্দর গ্রো হয়। তো আমি এখানে ড্রেনেজ হোল রেখেছি। এখানে আমি নর্মাল মাটি নিয়েছি, নর্মাল গার্ডেন সয়েল যেটা হয়, তার সঙ্গে অর্ধেক বালি নিয়েছি আর একটু গোবর সার নিয়েছি। তো এটা দিয়ে বসিয়ে দেবো। আর নিচে আমি কিছু তরকারির খোসা টোসা দিয়ে দেবো। যে কোনো গাছের নিচে তরকারি খোলা দিলে বা খোসা দিলে গাছগুলো কি হয়, তাড়াতাড়ি খাওয়ারটা পায়, বৃদ্ধি হয়। এই যে শুকনো যে গাছের গোড়ায় যে শুকনো ফুল টুল আছে, এগুলো আগে সবার নিচে দিয়ে দেবো যাতে ড্রেনেজ হোলটা ভালো থাকে। এই গাছেরই থেকে আমি দিয়ে দিলাম। এই গাছের যে অংশগুলো শুকিয়ে গেছে, এই যে নিচের দিকে নিচে যে চারাগুলো বেরোচ্ছে, ওর মধ্যে যে শুকনো অংশটা আছে সেটা আমি দিয়ে দিলাম প্রথমে। এভাবে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দিতে হবে। একদম দেখো না, নর্মাল মাটি, কোনো কিছু লাগবে না এগুলো করতে। অনেকে ভাবে যে এত সুন্দর গাছগুলো হয় কি দিয়ে বসায়। কিছু না, শুধু বালিটা ভাগটা বেশি নিতে হবে, বালি আর মাটির ভাগটা সমান সমান নিতে হবে। এই ড্রেনেজ হোলটা যদি ভালো থাকে, জলটা বেরিয়ে যায়, তো এই গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়। তো আমি এইভাবেই বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দেবো। এখন দেখো কি করব, এই একটা কাঁচি নিয়েছি, এটা একটু স্যানিটাইজার করে নিতে হবে। তো আমি এখানে স্যানিটাইজার নিয়েছি, হ্যান্ড ওয়াশ নিয়েছি, এটাতে একটু লাগিয়ে নিতে হবে, 1 ফোঁটা মতো। এটা লাগিয়ে ভালো করে ক্লিন করে তুলো দিয়ে করতে পারো, আমি এমনি এরকম হাত দিয়ে লাগিয়ে নিলাম। এটাতে অনেক রকম গাছ কাটা হয়, এখন অনেক গাছে ফাঙ্গাস লেগে থাকে। ফাঙ্গাস লাগলে পরে গাছের গোড়াটা পচে যেতে পারে। তো এইভাবে একটু স্যানিটাইজার করে নিতে হবে। করে নিয়ে আমি এটাকে এখন কি করব, তো চলো। এখানে দেখো কত অ্যালোভেরা হয়েছে।
ভর্তি ভর্তি অ্যালোভেরা হয়েছে। এখন তো বৃষ্টি পেয়ে আরও বেশি হয়েছে। তো আমি এখান থেকে ছোট্ট একটা ডাল গোড়ায় থেকে কেটে নিলাম। তো আমি অ্যালোভেরার ডালটা কেটে নিলাম, এটা আমাদের প্রয়োজন হবে। আর এখানে এই অ্যালোভেরাটা আমি কয়েকদিন আগে ব্যবহার করেছিলাম, তো এটা নষ্ট হয়ে গেছে, এটা ব্যবহার করা যাবে না। এটা আমি কেটে কেটে টুকরো করে আমি মাটির মধ্যে দিয়ে দেবো। এটা ফাঙ্গিসাইডের কাজ করবে। আর যে কোনো গাছ বসানোর আগে এরকম অ্যালোভেরা যদি টুকরো টুকরো করে দেওয়া যায় তো গাছের গোড়ার শিকড়টা ভালো থাকে, খুব একটা পচন ধরে না। তো আমি প্রতিটা গাছে এরকম অ্যালোভেরাগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে আমি মাটির মধ্যে মিশিয়ে দিই। তো এই মাটিটাই একটু অ্যালোভেরাগুলো কিছুটা কমিয়ে দিয়ে একটু অ্যালোভেরাটা দিয়ে দিব। যে কোনো গাছে প্রথমে যদি অ্যালোভেরা দিয়ে গাছ বসানো যায় তাহলে গাছগুলো চট করে পচে যায় না। এইভাবে মাটি দিয়ে চেপে দেব। তো আমরা বন্ধুরা খুব সহজেই আমরা গাছ করতে পারি, চেষ্টা করলে যে কোনোভাবে আমরা গাছ করতে পারি। তো শুধু ওইটা মনের ইচ্ছে থাকতে হবে আর একটু খাটনি করতে হবে। তো আমি এখন কি করব, এখান থেকে এই দেখো এই গাছটা মানে পাতাটা পুরনো হয়ে গেছে এই জেট প্ল্যান্টের, এটা আমি গোড়ায় থেকে কেটে নেব। এইভাবে গোড়ায় থেকে ডালটা কেটে নেব। এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে, এখান থেকে দুটো ডাল কেটে নেব আমি। এই যে এইভাবে করে দুটো ডাল আমি কেটে নিলাম। এই ডালগুলো নষ্ট হয়ে এসছে, যার জন্য এই ডালগুলো কেটে নিলাম। এটা অনেক পুরনো ডাল, এগুলো এখন আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো আমি কি করব, এখানে এই ডালটার পেছনে একটু অ্যালোভেরা লাগিয়ে দেব। তো এইভাবে করে এই যে অ্যালোভেরাটা চেঁচে নিলাম, নিয়ে আমি এই গোড়ার মধ্যে লাগিয়ে দেবো একটু করে দিয়ে। যে গাছটা নিয়েছি এখন আমি কি করব, এখানে একটু গর্ত করে নেব। এটা জল দিয়ে নিলে বেশি ভালো হয়। তো আমি একটু জল দিয়ে নেব, প্রথমে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব। এভাবে করে ভিজিয়ে নেব। তো এই মাটিটাকে এরকম করে ভিজিয়ে নিলাম ভালো করে। নিয়ে এখন আমি একটা যে কোনো কিছু সাহায্যে দিয়ে এরকম করে গর্ত করে নেব, যাতে আমার অ্যালোভেরাটা যে জেলটা দিলাম সেটা বেরিয়ে না যায়। এই অ্যালোভেরাতে ভালো করে ঘষে নিয়ে শুধু গোড়াটায় মানে কাটা অংশটাকে ঘষে নিতে হবে, নিয়ে এরকম করে লাগিয়ে দিতে হবে। এভাবে করে লাগিয়ে দিতে হবে। আমি এখানে দুটো গাছ লাগিয়ে দিলাম। এগুলো অল্প জায়গায় সুন্দরভাবে গাছগুলো হয়। এই দেখো এভাবে করে আমি লাগিয়ে নিয়ে এভাবে লাগিয়ে দিলাম। এখন এই গাছগুলো খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে। এভাবে করে ফাঙ্গিসাইড যদি অ্যাটাক না করে, যদি ঠিক মতো যত্ন করে লাগানো যায়, তাহলে এরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে গাছটা লেগে যায়, তারপরে আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করে দেয়। তো দেখো এভাবে আমি লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। এটা ঘরে রাখলে ভীষণ ভালো লাগে। তো আমি এই ডালটা যেহেতু অনেক ইয়ে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো লাগিয়ে দিলাম। এখন আমি এই ডালটা থেকে সুন্দরভাবে আস্তে আস্তে গোড়া থেকে ডাল ছাড়বে। আর এটা ছোট কন্টেনারের মধ্যে হবে, দেখতে খুব ভালো লাগবে এটা। তারপরে আমি টেবিলে রাখার ব্যবস্থা করব। এই দেখো এখনও সুন্দরভাবে রাখা যাবে। আমি এটাকে পরিষ্কার করে, পাতাগুলো পরিষ্কার করে আমি এটা টেবিলে রেখে দেবো। তো এইভাবে তোমরা ইনডোর প্ল্যান্টগুলো করতে পারো। তো আমরা তো সবসময় শাক সবজি ফল ফুল এগুলো দেখায়, ফল ফুলের গাছ দেখায়। তো কিছু ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখলে সুন্দর লাগে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আমি আরও গাছ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে গাছগুলো চারা থেকে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো চারা বসানোর পর গাছটা এরকম হয়েছে। এই যে একটা মানে দুটো ডাল বসিয়েছিলাম, এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগে দেখতে। দেখো 3টে পাতা 3 দিকে ছেড়েছে। তো এইভাবে তোমরা জিজি প্ল্যান্ট বাড়িতে অনায়াসে করতে পারো সুন্দরভাবে। নার্সারি থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। এই গাছগুলো তোমরা সুন্দরভাবে বাড়িতে তৈরি করতে পারো।
এই দেখো, এটা যদি টেবিলে রাখা যায় কত সুন্দর লাগবে, দেখো কতটা সুন্দর হয়েছে পাতাটা। এই দেখো। তো এইভাবে তোমরা ইনডোর প্ল্যান্ট করো, এগুলো ঘরে রাখলে আমাদের অক্সিজেনের খুব হেল্প হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, টাটা।